চির মধ্যে এনেছে কলমি শাক। চলো কলমি শাক কাটা হোক। আমার মেয়ে এখানে অনলাইন ক্লাস হচ্ছে আমার মেয়ের। চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে। গুড আফটারনুন। তোমরাও খেয়ে নাও। রান্নাবান্না করে খেয়ে দিয়ে হুড়োহুড়ি করে তাড়াহুড়ো করে রেডি হতে হবে। তোমার দাদা ফোন করেছিল ঘুরতে নিয়ে যাবে আজকে বিড়লা প্ল্যানেটোরিয়াম তারামণ্ডলে। চলো চলো যাবো। তো এসে গেছি আমরা। তো দেখো ভেতরটা কি সুন্দর জায়গাটা। আমি তো বিয়ের আগে গেছিলাম, বিয়ের পরে ফার্স্ট গেলাম মেয়েকে নিয়ে। তো আমার মেয়ের তো খুব মজা হয়েছে। ছুটি ছিল আজকে তোমাদের দাদার অফিস, তাই জন্য গেছিলাম ঘুরতে। হট করে বললো ফোন করে যাবে ঘুরতে, নিয়ে গেল। তো আগে থেকে প্ল্যান ছিল না কিছু। তো গিয়ে তো খুবই মজা করেছি, খুব মজা করেছি। ওখান থেকে গেলাম, গিয়ে আমরা অবনীমলে গেছিলাম। এখানে ঘুরলাম, অবনীমলেও ঘুরলাম, অনেক কিছু কেনাকাটা করেছি, খেয়েছি, খুব মজা করেছি। এত মজা করেছি তোমাদের কি বলবো। আজকে আমার তো অনেক বসো না, আচ্ছা চলো এখানে আরম্ভ হয়ে যাবে। খুবই বলতে আরম্ভ হয়ে যাবে। 5টার সময় আরম্ভ হয়। 5টা না আরম্ভ হয় অনেকবার, কিন্তু আমরা গেছিলাম 5টার সময়। ভেতরে বলছিল ভিডিও করা যাবে না, কোনো ফটো তোলা যাবে না। আমি তো চুপকে লাইভ করেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। চলো আমি ওরা দেখতে পেলে প্রচণ্ড বকবে, তো আমি আমি আমার বাবান একদম বাবান বলছিল আমাকে তুমি মামাম ফোনটা বন্ধ করো। তো আমি তো ভাবছিলাম তোমাদেরকে লাইভ করে দেখাবো, আমিও দেখছি তোমরা দেখো, তাই জন্য আমি হঠাৎ করে লাইভ স্টার্টিং করে দিয়েছিলাম। তো তোমরা দেখেছো, আমি দেখলাম অনেকে দেখেছো। তো আমাকে জিজ্ঞেস করছিল, কিন্তু তখন আমি অ্যান্সার দিতে পারছিলাম না। কিন্তু ভেতরে ওখানে অ্যান্সার দেওয়া যাবে না, কারণ প্রচণ্ড বকবে আমাকে। আমি লুকিয়ে করছিলাম। আকাশ পর্যবেক্ষণের পর আমাদের প্রাচীন পূর্বপুরুষেরা গড়ে তুলেছিলেন কিছু সৌধ, যেগুলো মানমন্দির এবং কখনো বিশাল দিনপঞ্জিকা হিসেবে ব্যবহার হতো। 4000 বছর আগে ইংল্যান্ডের স্টোনহেঞ্জ প্রাচীন ইংরেজদের কাছে একটি মানমন্দির হিসেবে ব্যবহৃত হতো। 1000 খ্রিস্টাব্দে প্রাচীন মায়া সভ্যতার অধিবাসীরা এই পিরামিড গড়ে তুলেছিল। এই পিরামিডের সাহায্যে প্রাচীন মায়াবাসীরা লক্ষ্য করতেন সময় ও আকাশের আপেক্ষিক গতি। কিন্তু মহাকাশ যুগ আমাদের সমস্ত প্রাচীন ধ্যান ধারণার অবসান ঘটিয়েছে। সূর্য কলকাতার পশ্চিম আকাশকে তার শেষ বেলার রঙে রাঙিয়ে বিদায় নিচ্ছে আজকের মতো। পশ্চিম দিগন্তে সূর্যাস্তের পরে গোধূলির আকাশ মনে করিয়ে দেয় নামছে অন্ধকার। দিনের শেষ অবশিষ্ট আলোতে আকাশে দেখা যায় একে একে আলোক বিন্দু। রাতের আকাশের অনবদ্য মহিমা এখন আমরা দুচোখ ভরে দেখছি। মহাকাশ সাগর সৈকতে দাঁড়িয়ে নক্ষত্র খচিত অজানা অনন্ত সাগর আমাদের সম্মুখে অজানার হাতছানি মহাকাশ সাগরের। আমরা দেখেছি কিছু নক্ষত্র আকারে অপেক্ষাকৃত বড়, এবং তারা থেকে থেকে অন্যদের মতো জ্বলজ্বল করে না। বহু যুগ ধরে আমাদের প্রাচীন পূর্বপুরুষেরা এই আলোক বিন্দুদের লক্ষ্য রাখতেন রাতের পর রাত, মাসের পর মাস। তাদের পর্যবেক্ষণ এই সিদ্ধান্ত নিয়েছিল যে এরা এক একটি বিশেষ অদৃশ্য বক্ররেখার পথে চলমান। প্রাচীন গ্রিকদের চোখে এরাই ছিল ওয়ান্ডারার্স, অর্থাৎ পর্যটক। এখন আমাদের কাছে যারা গ্রহ হিসেবে পরিচিত। এখন আমরা জানি এই গ্রহরা মহাকাশের বহু দূরান্তের অপূর্ব সব জগৎ, যারা
তো হয়ে গেছে দেখা, দেখে টেকে আমরা বেরোচ্ছি। বেরোবার পর একটু ছবি ফবি তুললাম, ছবি টবি তোলার পর বাইরে বেরিয়েছি। বেরিয়ে মজা হচ্ছিল, ওখানে কি সুন্দর সুন্দর ছবি ছিল, দেখেও খুব মজা লাগছিল, খুব 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 মজা। তারপরে বেরোলাম, বেরিয়ে খিদে পেয়ে গেছিলো, তো ফুচকা দেখে আর লোভ সামলাতে পারলাম না, এটা আমি গো, তো ফুচকা খেলাম। ফুচকা খেলাম আর দই ফুচকা খেলাম, যাতে তোমাদেরকে দিলাম, তোমরা খেয়ে নিও। তোমরা কেউ কিন্তু বন্ধু রাখবে। আর ফুচকাটা ও ব্যাপক ছিল, ও তো মনে হচ্ছিল ফুচকা খেয়েই যাই, কিন্তু আর কত খাবো, অনেক 200 টাকা 250 টাকার ফুচকা খেয়েছি, আর নাই, অনেক ফুচকা খাওয়া হয়ে গেছে। বের করেছিলাম, ব্যাপক লাগে আমার ফুচকা খেতে, পুরো ব্যাপক ফুচকা খেয়েছিলাম, ফুচকা খাওয়া শেষ হয়েছিল না, মনে হচ্ছে আরও খেয়ে যাই। ফুচকা খাওয়ার পরে খাবো দই ফুচকা। দই ফুচকা দেখে তো আমার খুবই লোভ লাগছিল, তো তাই জন্য আমিও দই ফুচকা অর্ডার দিয়েছিলাম। তো দই ফুচকা খেতে আমার খুব ভালো লাগে, তোমাদের ভালো লাগে বলছিল দই ফুচকা? তো বেশ মজা করে আর খেলাম। আর কলকাতার দিকে না ফুচকাগুলো খুব খুব টেস্টি, খুব খুব হাওড়ার থেকেও মানে এখনই আমার জিভে জল চলে এসেছে। এরা বেশি বকে পারবে, বেশি বেশি পানি নিয়ে বলে তা তো একটা মুখে জল চলে আসবার মুখে। তো দই ফুচকাতে দই দিচ্ছিল, দেখো বন্ধুরা দেখে লোক লাগে না তোমাদের? আচ্ছা ঠিক আছে। তো গন্ধরাজ লেবু, বাপরে বাপ, আর এই চাটি দিচ্ছে গন্ধরাজ লেবু, শুনলেই মানে মনটা ভরে যায়, তাই না? গন্ধরাজ লেবু দিয়ে এখানে হেভি হেভি টেস্টি ফুচকা ছিল, মনে ছিল আরও খাই, কিন্তু বেশি খেয়ে ভরে গেছিলো, কিন্তু মন ভরছে না, মন তো বলছে আর একটু খাই, তাহলে নাগানো থাক, আরও অন্য কিছু খাওয়া হবে, এরকম ব্যাপার একটা। তারপর ওখানে সেরকম সন্ধে হয়ে যাচ্ছিলো, সেরকম কিছু আর কি আর দেখবো। তারপর বাড়িতে এলাম, মানে বাড়ি থেকে এলাম, এসে খেলাম, মন্দিরতলাতে নামলাম, গাড়ি করে নেবে খেলাম। কি খেলাম বাবা আমরা? আমি জানি কি বলতো? চিকেন রোল, চিকেন রোল না, এগ মাটন টিক্কা রোল, এগ মাটন টিক্কা রোল, মানে এগ দিয়েছিল, তার মধ্যে মটন টিক্কা মটন দিয়েছিল, মানে ওই শিক কাবাব টাইপের, শিক কাবাব মটনের, আর রোল মটনটা মেখেছিল, এগ মাটন কাবাব রোল খেয়েছিলাম। এই ছবিটা শেষ তো করো। তারপরে একটুখানি সই তোলা হয়ে গেছিলো, তুলে বাড়ির দিকে ফিরেছি, সেটা আর দেখায়নি। তারপর গেছিলাম ওখান থেকে আভানি মলে, আমার একটা ইয়ারবার হারিয়ে গেছে, বলছিলাম আগের দিনকে OnePlus-এর ইয়ারবার হারিয়ে গেছিলো, তাই জন্য আমি একটা ব্লুটুথ কিনতে গেছিলাম, সেটাও OnePlus-এরই কিনেছি। অনেকগুলো এখানে কোনটা কিনে গেছিলাম না, তো OnePlus একটা সব 5,000 টাকার মতো বিল হয়েছিল দুটো নিয়ে। তো আগের ইয়ারবারটা ছিল 3,000 টাকা। যাই হোক, এবারে ওখানে আমারই বলে একটু সেল পেয়েছিলাম, তো আর কিনে নিয়েছিলাম এই একটা আর একটা কেনার পর আমরা বাড়ি ফিরছিলাম, ওখানে খেলাম আইসক্রিম আমারই বলেতে, বিল হচ্ছিল, আমাদের বাড়িতে আইসক্রিম খেলাম, খাওয়ার পর এই আইসক্রিমটা আমি খেয়েছি, তারপর বাবার একটা আইসক্রিম ও তো অন্যরকম আইসক্রিম খাবে, ও তো মানে ও তো বললাম মিঠা তো খাবেন না, ভালো লাগে না। তো আমি বলছি যে ছেড়ে দে, এটা খেয়ে নে। এই আইসক্রিমটা ও অর্ডার দিয়েছিল, এই আইসক্রিমটা খেয়েছে। ব্যাপক কিটক্যাট চকলেট আইসক্রিম, ব্যাপক ছিল, ব্যাপক। এখন বৃষ্টি পড়ছে, ঠান্ডায় পুরো ভিজে যাচ্ছি, রাস্তা কেউ নেই, পুরো ভিজে গেছি, পুরো একেবারে ভিজে চান করে গেছি।